জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে এখন অস্থির পরিস্থিতি বিরাজ করছে। রাজধানী ঢাকায় একই দিনে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলোর সমাবেশ নিয়ে সৃষ্টি হয়েছে অস্থিরতা। যদিও ক্ষমতাসীন দল জানিয়েছিল তারা যে কোনো ধরনের অপশক্তি রুখতে প্রস্তুত, আর প্রশাসন জানায় কোনো ধরনের সহিংসতামূলক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না কাউকেই। গুলিস্তানের বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশ, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দফা দাবিতে সমাবেশ করেছে বিএনপি এবং আরামবাগে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। এছাড়াও বিএনপির সাথে একাগ্রতা দেখিয়ে সমাবেশ করেছেন বিভিন্ন দল ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এত কাছাকাছি জায়গায় এত বিশাল জনসমাগম নিয়ে তৈরি হয়েছিল আতঙ্ক ও উদ্বেগ। শনিবার রাজধানীর কাকরাইলে বিএনপির সাথে পুলিশের কয়েক দফা সংঘর্ষে সম্পূর্ণ এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। কাকরাইলের অডিট ভবনের সামনে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস, সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে বিজিবি। বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ পাল্টা পদক্ষেপ হিসেবে টিয়ার শেল নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এদিকে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর আরামবাগ মোড় থেকে নটরডেম কলেজ পর্যন্ত এলাকায় অবস্থান নেয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পুলিশের দেয়া বাধা এক প্রকার উপেক্ষা করেই অবস্থান নেয় তারা। যদিও জামায়াতকে সমাবেশ করার জন্য কোনো অনুমতি দেওয়া ছিল না এবং বলা হয়েছিল অনুমতি ছাড়া সমাবেশ করলে ব্যবস্থা নেবে পুলিশ। পরে পুলিশ মৌখিকভাবে জামায়াতের সমাবেশ করার অনুমতি দেয়। 4টি মিনি ট্রাক দিয়েই অস্থায়ী মঞ্চ তৈরি করে তারা। রাজধানীর নয়াপল্টন, কাকরাইল মোড়, আরামবাগ, মতিঝিল এলাকা যখন বিএনপি, জামায়াত ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের আন্দোলনে মুখর, তখন বায়তুল মোকাররমের চিত্র ভিন্ন ছিল। দলে দলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার পর সমাবেশ স্থগিত করা হয়। সমাবেশ থেকে রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।